আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ থেকে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি এসে ঘুরে গেলেন মালয়েশিয়া এবং মালয়েশিয়া এসে তিনি অনেকগুলো মিটিং করে গেলেন এবং মিটিং এর কি ফলাফল সে বিষয়ে কথা বলবো এবং তার চলে যাওয়ার সাথে সাথে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিল, এক মারাত্মক ঘোষণা আসলো যেটা আমাদের জন্য বা বাংলাদেশি অনেক প্রবাসীদের জন্যই খুব দুঃসংবাদ। সেই বিষয়ে কথা বলবো এবং আরো কি কি অসুবিধা আছে বাংলাদেশিদের এখানে এই দেশে মালয়েশিয়াতে সেই বিষয়ে কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে যারা এখন মালয়েশিয়াতে আছেন, যেসব প্রবাসীরা, তারা জানেন যে মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা কত ধরনের অসুবিধার মধ্যে আছে। আপনারা সবাই জানেন তার ভিতরে কমন একটা অসুবিধা হলো বাংলাদেশ থেকে আসার জন্য মালয়েশিয়াতে বা অন্যান্য দেশেও যাওয়ার জন্য যে টাকাটা খরচ হয়, বিশেষ করে মালয়েশিয়া আসার জন্য 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসতে হয়, কিন্তু আসার পরে এখানে আশানুরূপ সেই ইনকাম বা আয় নেই এবং সেরকম চাকরি বাকরিও নেই। যার কারণে এখানে বাংলাদেশি প্রবাসী যারা আছেন অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, হাজার হাজার বেকার পড়ে আছে ঘরে ঘরে। আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমিও জানি কি অবস্থায় আছে। তো এই যে অসুবিধা আছে সেই অসুবিধা কিভাবে দূর করা যায় এবং সাথে সাথে প্রবাসীদের 13টি দাবি নিয়ে আমি আরেকটি ভিডিও দিব আমার এই চ্যানেলেই। আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন, সমর্থন জানাবেন, কারণ আমি একজন প্রবাসী। আমিও চাই আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকুক সব সময়ের জন্য, সব দিক থেকে। তাই এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার তিনি বাংলাদেশ থেকে এসে এখানে ভিজিট করে যাওয়ার পরই মালয়েশিয়ার সরকার ঘোষণা দিল এক বড় ধরনের ঘোষণা। সেটা কি? সেটা হচ্ছে মালয়েশিয়ার অবৈধ অভিবাসী তাড়াতে 2025 সালকে এনফোর্সমেন্ট বর্ষ ঘোষণা। অর্থাৎ মালয়েশিয়ার সরকার অবৈধ অভিবাসীদের তাড়াতে খুব সাঁড়াশি বা খুব জোরালো শক্তিশালী একটি অভিযান তারা পরিচালনা করতে যাচ্ছেন এবং এখানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি ঘোষণা দিলেন সেই বিষয়ে একটু আপনাদেরকে বলছি। গত শুক্রবার 16ই মে অভিবাসন বিভাগের এক্সিলেন্স সার্ভিস অ্যাওয়ার্ড এপিসি প্রদানের পর এক সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসী ইস্যুতে কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। অনুষ্ঠানে অভিবাসন মহাপরিচালক দাতু জাকারিয়া শাবানো উপস্থিত ছিলেন।